গুড মর্নিং কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল উঠে আজকে স্নান টান করে নিয়েছি, পুজোও সারা হয়ে গেছে। এখন আমরা বেরোবো, তো চলো সঙ্গে থাকো আর দেখো সারাটা দিন কীভাবে কাটাই, কী করি। দেখো তার আগে তোমাদের ঠাকুরের আসনটা একটু দেখিয়ে দিই, কি সুন্দর লাগছে। দেখো গাছে আজকে অনেক ফুল ফুটেছে, ফুল তুলে এনে পুজোটাও সেরে নিয়েছি। বললাম না আমরা আজকে বেরোবো, তাই তোমাদের সঙ্গে একবার ঠাকুরের আসনটা শেয়ার করলাম। কি অপূর্ব সুন্দর লাগছে দেখো দেখতে। চলো এবার ব্রেকফাস্টটা সেরে নিই। দেখো এখন নিয়ে বসেছি চা। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ব্রেকফাস্টের যথারীতি ভিডিও করতে ভুলে গেছি। ব্রেকফাস্টে আজকে ছিল রুটি, আলু কুমড়ো মটরশুঁটি দিয়ে একটা সবজি। চলো চা খেয়ে এবার আমরা রওনা হব। দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি, আমি আর দিদি যাচ্ছি। মেয়েকে আর সঙ্গে নিয়ে নিই, কারণ মেয়ের বিকালে ক্লাস আছে, কালকে পরীক্ষা আছে, সেই জন্য মেয়ে থাকলো বাড়িতে। আমি আর দিদি যাচ্ছি। এটা হচ্ছে গ্রিন ফ্রেন্ডসের মিলন উৎসব। সেই ওখানে পৌঁছে তোমাদের সঙ্গে আবার সব শেয়ার করব। তো আমরা এসছি এখন শ্যামবাজারে, মেট্রোতে এসছি। আজকে কি হয়েছে জানো তো, চারখানা মেট্রো ক্যান্সেল ছিল, আর এত অসম্ভব ভিড়। তোমরা যারা জানো আমাদের সাউথের লাইনের ভিড়, ঠিক সেম ভিড় হয়েছিল আজকে মেট্রোতে, মানে একদম দম বেরিয়ে গেছে। তো যাই হোক, তারপরে আবার বসতে পেরেছি। তো চলো এখন চলে এসেছি এই শ্যামবাজারের শ্যাম পার্কে। এখানেই হচ্ছে গ্রিন ফ্রেন্ডসের মিলন উৎসবটা। চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। দেখো এখন চলে এসেছি গেটের মুখে, শ্যাম পার্কের গেটের মুখটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে গ্রিন ফ্রেন্ডস মিট আপ। তো চলো ভেতরে যাই। ভেতরে আসতে না আসতে এই দিদির সঙ্গে দেখা হয়ে গেল। দিদির বন্ধু, আবার আমার বন্ধুরও দিদি হয়। তো ওই দেখা করে একটু ফটো সেশন করে ভেতরে চলে এলাম। শ্যাম পার্কের মাঠটা বিশাল বড় মাঠ। এবার দেখতে দেখতে ভেতরে চলে এসেছি। দেখতে দেখতে কিছু গাছও কালেক্ট করে নিয়েছি, আরও গাছ দেখছি। তো ভীষণই ভালো লাগে, মানে ভেতরে ঢুকে এতটাই ভালো লাগা গাছের জন্য পরপর সব ভিডিও করা হয়নি। প্রথমেই গেছিলাম মুখার্জিদার স্টলে, সেখান থেকে কিছু গোলাপ গাছ এগুলো সংগ্রহ করে নিয়েছি। আর আমাদের না রেজিস্ট্রেশনের ভিডিওটা করা হয়নি। রেজিস্ট্রেশনের সময় সকলকে গাছ, প্যাকেট এগুলো একটা ব্যাগের মধ্যে, পেন এইসব ইত্যাদি দেওয়া হয়। এখন এই ভেতরে এসেছি, সব সব স্টলগুলো ঘুরে দেখছি। ভীষণই ভালো লাগছে। প্রচুর লোক, কয়েক হাজার লোক, কিন্তু যেহেতু বিশাল বড় মাঠটা, সেই জন্য খুব একটা অসুবিধা হয় না। তারপরে এখানে এইসব প্রোগ্রামগুলো আসলে না অনেক কিছু জানাও যায়। নীলিমাদির সঙ্গে দেখা হয়ে গেল, নীলিমাদির সঙ্গে একটু ফটো সেশন করে নিলাম। তারপরে উনি হচ্ছেন সুমিদি, ওই এয়ারপোর্টে যার বাড়িতে গেছিলাম না, ওনার এই সুমিদির বাড়িতেই আমরা গেছিলাম। তো এবারে ব্যাগ অনেক ভারী হয়ে গেছে, এই জন্য দিদি আমি অল্টারনেট করে যাচ্ছি, কারণ এত কিছু ভারী নিয়ে সব জায়গায় ঘুরে দেখা যাওয়া সম্ভব হচ্ছে না। তাই দিদি কখনো বসছে সব ব্যাগগুলো নিয়ে, আমি ঘুরে আসছি, আর আমি বসছি, দিদি ঘুরে আসছে। এখানে যে সব ব্যাগের মধ্যে গাছগুলো রয়েছে, ভেতরেও রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে সব শেয়ার করব। দেখো এবার মেলার আরেকটা নতুন আকর্ষণ হচ্ছে মিনিয়েচার গার্ডেন। কি অপূর্ব সুন্দর করেছে এগুলো দেখো, মানে সত্যি একদম ঝুলনের মতো, কিন্তু সবই কিন্তু একদম আসল গাছ, মানে কোনো আর্টিফিশিয়াল বা প্লাস্টিকের এরকম গাছ নয়। কোনটার থেকে কোনটা বেশি সুন্দর,
ভীষণ ভালো লাগছে দেখতে, না একটা আলাদা অনুভূতি। যারা গাছকে ভালোবাসো, গাছ করো, তারা নিশ্চয়ই এগুলো ফিল করতে পারবে। মানে আমরা তো একদম পাগল হয়ে যাই, মানে যদি মনে হয় না পকেটে 10 টাকা আছে, তাহলেও মানে সেটা দিয়েও গাছ কিনে তাদের যত্ন করতে পারলে ভালো হয়। তো কিনবো না করে আমি গাছের জন্য অনেকগুলো ওষুধ, খাবার এগুলো কিনে ফেলেছি। আরেকবারটা কাজও করতে হবে, বাড়িতে গিয়ে গাছের জায়গাগুলো একটু গোছাতে হবে। দেখো কি অপূর্ব সুন্দর, মানে কিভাবে যে মাথায় আসে, এত সুন্দর হয়েছে পরে তাদের গাছগুলোর কাটিং করা, সমস্ত কিছু করা অপূর্ব অপূর্ব। এইভাবে মানে অনেক দিন ধরে সুন্দর করে ধাপে ধাপে করে স্টেপ বাই স্টেপ করা, ভীষণ সুন্দর হয়েছে দেখতে। মানে এরকম যদি মিনিয়েচার গার্ডেনের মধ্যে বা বাড়ির ঢোকার মুখে থাকে না, তাহলে একদম মানে বাড়ির মানে শোভা বর্ধন করবে এবং একদম অন্যরকম লাগবে আর কি, মনটাই একদম ভরে যাবে। তো আমাদের উপরে ছাদটাকে ওরকম ভাবে ইচ্ছা আছে একটুখানি সাজানো, দেখা যাক কবে কি সময়, না হলে তো আসলে কিছুই হয় না। তো সময় হলেই সব হবে, দেখা যাক কবে কি হয়। দেখো কি সুন্দর সুন্দর গার্ডেনগুলো করেছে, মিনিয়েচার গার্ডেন। কোনটার থেকে কোনটা বেশি সুন্দর, অপূর্ব অপূর্ব লাগছে একদম দেখতে। তাই তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। এইগুলো কখনো কি তোমরা আগে দেখেছো? আমাকে জানিও তো, বা যদি দেখে থাকো কোথায় দেখেছো, তা করলে। আমরা তো ভীষণ গাছ বাগান এগুলো ভালোবাসি, তাহলে তোমরাও আমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারো, আমরাও সেগুলো দেখতে পারি। দেখো কত সুন্দর করে কাটিং করে, টপ কাটিং করে, নানান কিছু করেছে। মানে সত্যি মাথায়ও একদম এনে এত সুন্দর করে সাজিয়েছে যে কি বলবো। দেখো মানে শিল্পীর কাজ, হাতের কাজ, সে না দেখলে, না সামনে থেকে দেখলে মানে বলে বোঝানো যাবে না। ছবিতে কতটা কি আসছে সেটা আমি ঠিক মানে বলতে পারছি না। যতটুকু মানে আমার দ্বারা সম্ভব হয়েছে ততটুকু আমি তুলে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তারপরে না একদম কিছু মানুষ এত সামনে থেকে দেখে, তো সেই ছবি তোলারই ঠিকঠাক মতো করে সুযোগ পাওয়া যায় না। একটু কি দূর থেকে দেখলে ভালো হয়, সবাই সুযোগ পায় দেখতে পারে। তো যাই হোক, আসলে সবাই আর কি অভিভূত হয়ে যাচ্ছে। মানে কেউ আবার টাচ করে দেখছে ঠিক কিনা, মানে সত্যি কিনা গাছগুলো। তো যাই হোক, তো খুব ভালো লাগছে প্রোগ্রামটা। মানে অনেকের সাথে আবার দেখা হচ্ছে অনেক দিন বাদে। তো আমি যদিও খুব বেশি গ্রুপের মিটিং অ্যাটেন্ড করিনি, আমি একটাই অ্যাটেন্ড করেছি। আর সমরদার সঙ্গে তো অনেক দিনের পরিচয়, 2-2.5 বছর হয়ে গেল। কারণ সমরদার একটা গ্রিন ফ্রেন্ডস বলে একটা শপ আছে, সেইখানে আমরা যাই, সেখান থেকে জিনিসপত্র আমরা কিনি, গাছের জিনিসপত্র যাবতীয় অনেক কিছু কেনা হয়। সেই সূত্রেই সমরদার সঙ্গে আমাদের আলাপ। অবশ্য এটাও জেনেছি সমরদার ইউটিউব দেখেই। সমরদার একটা চ্যানেল আছে গ্রিন ফ্রেন্ডস বলে, যেই গ্রিন ফ্রেন্ডসের জন্যই আজকে এই মিট আপ। এখন প্রচুর সদস্য সংখ্যা, এবং সমরদার জন্যই হয়তো কলকাতার আশেপাশে সবুজের সংখ্যা বেড়েছে। আমরা ছোট ছোট করেও যদি বাড়িতে সবাই একটুখানি করে গাছ করি না, তাহলে হয়তো কিছুটা হলেও দূষণ কমবে। আর সবুজের পরিমাণ বাড়লে সব কিছুরই মানে আমাদের সবার জন্যই ভালো। পরিবেশের ভারসাম্যটাও তো গাছেরাই রক্ষা করে। সেই জন্য আর কি সবাই, আমি বলবো সবাই সবার মতো করে অল্প অল্প করে কিছু
গাছপালা বাড়িতে রাখা, যার যেমনভাবে সম্ভব, একটু জানলায়, ব্যালকনিতে, ছাদে অপশন থাকলে সেরকম রাখলে ভালো হয় আর কি। আমরা অনেকটা, আমাদের পরিবেশের ভারসাম্য অনেকটা রক্ষা হবে। তো চলুন চলুন, এই যে প্রচুর প্রাইজ রেখেছে, প্রচুর প্রাইজ দেখুন, সামনে সাজানোও রয়েছে। এবং এই প্রাইজটা আর কিছুই না, তাহলে কি সবাই উৎসাহ পায়। সমুদ্রা প্রতিদিনই যায়, বাগানের কথা বা ছবি পাঠালে সেখানে বাগান ভিজিট করে, সেখান থেকে ভিডিও করে, সেই ভিডিওগুলো ছাড়ে, লোকে জানতেও পারে, তাতে এটাতে না অনেকের উপকার হয়। সবাই তো সব রকম জানে না। আমি যেমন খুব একটা ফল সবজির গাছ জানতাম না, যতটুকু আমার শেখা এখান থেকেই শেখা। তো এখন মোটামুটি আমি ঠিকঠাক ভালোই করতে পারি বাগান, আর খুব ভালোও লাগে। আসার সময় তো অনেক, এটা না সেলফি জোন করেছে, কি সুন্দর করেছে। কিন্তু আমরা না ফটো তোলার সুযোগই, যতবারই যেতে গেছি কেউ না কেউ দাঁড়িয়ে ফটো তুলছে, গল্প করছে, আর তোলা হয়নি। আরেকটাও সমস্যা হয়েছিল যে সোয়েটার টোয়েটার পরে যে প্রচণ্ড গরম লেগে গেছে। তো আর খুব মানে তারপরে সোয়েটার ছেড়ে একদম মানে হঠাৎ করে শরীরটা কেমন লাগছিল। এর মাঝেই আমি আর দিদি আবার একটুখানি ভিডিও করে ফটো সেশন করে নিলাম। সব ঘুরে ঘুরে দেখে যেন আর আশ মিটছে না, কিন্তু কিছু একটু ফলের গাছ নিতে চেয়েছিলাম, কিন্তু যেখানে নিতে গেছিলাম সেইখানে দাদারা বললেন যে যেহেতু আমাদের বাড়ি থেকে ওনাদের নার্সারি খুব কাছে, সেখান থেকেই নিতে। চলো এবার বেরিয়ে যাব, বেরিয়ে গেলে এখন বাড়িও ফিরতে হবে। আমরা অনেকক্ষণ এসেছি, কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে গেছে আমাদের, 1 ঘন্টার উপরে সময় নষ্ট হয়েছে মেট্রোর জন্য। কি আর করা যাবে, চলো বাইরে বেরোই, বেরিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। দেখো এখন বেরিয়ে চলে এসেছি, কিছু তো খেতে হবে। ভেতরে বিক্রি হচ্ছিল পোলাও আর মাংস, তো একদমই ভালো লাগছে না সেটা খেতে। যদি না পোলাওয়ের সঙ্গে আলুর দম বা পনিরের কিছু অপশন থাকতো তাহলে খেতাম, মাংস ভালো লাগছিল না খেতে, তাই আর খাইনি আমরা ভেতর থেকে। আর আশেপাশে সেরকম কিছু দেখিও নি। তো আর মেয়ে যেহেতু নেই, সেজন্য কোনো রেস্টুরেন্ট বা ক্যাফেতে বসে খেতে চাইছিলাম না। তা এমনি আমরা তো ভেলপুরি খেতে খুব ভালোবাসি, তাই যাওয়ার সময় এটা দেখেছিলাম, তখন দোকানটা সবে বসছিল। তো সেই জন্য দিদি বেরিয়ে বললো চলো ওখান থেকে খাই। আর সে অর্ডারও দিয়ে দিয়েছি, দুজনের 2টো ভেলপুরি, এই পাপড়ি চাটের দিয়ে এখন ওয়েট করছি ওরা দেবে। আর দিদি দেখছে, যাওয়ার সময় তো আমাদের তো গাড়ি নেই, যাওয়ার সময় বুকিং করে, উবের বুকিং করেই যাব, সেটা দিদি দেখে নিচ্ছে, অ্যাভেলেবিলিটি বা কীরকম রেট চাইছে সেগুলো সব কিছু একটু যাচাই করে নিচ্ছে। দেখো গাড়ি তো বুকিং করা হয়ে গেছিলো, গাড়ি চলেও এসছে, আমরা গাড়িতে উঠে গেছি। তো ভেলপুরির ভিডিওটা যথারীতি করা হয়নি, আর আমার যেমনটা অভ্যাস। তো কিন্তু বিশ্বাস করো, এত জঘন্য ভেলপুরি জীবনে খাইনি। আবার দিদি বলেছিল এমনি ভেলপুরি নিতে, আমি আবার স্পেশালটা নিয়েছিলাম। সাজিয়ে দিয়েছিল খুব সুন্দর করে, কিন্তু মানে ভীষণ অভক্তির সঙ্গে। না দিদি আমাকে কিছু বলতে পারছে, না আমি দিদিকে কিছু বলতে পারছি। যাই হোক, ওটা ওই কোনো রকমে একদম মানে অভক্তির সঙ্গে খেয়ে তারপরে গাড়ি চলে এসেছিল, গাড়িতে উঠে বাড়িতে উদ্দেশ্যে রওনা হয়েছে। চলো বাড়িতে পৌঁছাই, গিয়ে আবার কথা বলবো। দেখো বাড়িতে এসে এখন চেঞ্জ করে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে আগে গাছগুলোকে ব্যাগে করে এনেছিলাম, প্লাস্টিকে ছিল, সে প্লাস্টিক থেকে সেগুলো বের করে রাখতে হবে, তো নাহলে ওদেরও কষ্ট হয়। সেই জন্য চলে এসেছি আমি আর দিদি ছাদে। গাছগুলোকে এখন বের করে রাখবো, আর কালকে বা 2-4 দিন বাদে ওগুলোকে পটিং করব। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি গাছগুলো। দেখো বেশ করকম জবা গাছ, তারপরে গোলাপ গাছ, এগুলো আনা হয়েছে। আর এই দেখো একটা মিলি গাছ, হলুদ মিলি, দিদির কাছে এটা স্টকে ছিল না। আর এই গাছটা দেখো, এটাই না বোগেনভেলিয়া গাছ, 5টা কালার, একই গাছে 5 রকম ফুল হবে। এটা আমার বহু দিনের শখ ছিল, বহু দিন কি বহু বছরের বড়,
কিন্তু ঠিকঠাক মতো যোগাযোগও হয়নি। আর বিভৎস দাম প্রথম প্রথম যখন এগুলো বেরিয়েছিল, তা সেই জন্য নেওয়াও হয়নি। তা আজকে সুযোগ পেয়েছি, আর সাধ্যের মধ্যে ছিল, তাই এটাকে নিয়ে নিয়েছি। চলো এবার তোমাদের সঙ্গে কাজগুলোকে শেয়ার করলাম, এবার একটুখানি রেস্ট নেই, খুব টায়ার্ড লাগছে। তারপরে উঠে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। লম্বা একটা ঘুম দিয়ে উঠেছি, মেয়ে গেল ক্লাসে। এখন আমি চা খেয়ে নিচে যাবো, কিছু চকলেটের অর্ডার আছে, চকলেটগুলো তৈরি করব। তারপরে আজকে একটু ভাইয়ের বাড়িতে যাব, ওর মাসিরা এসছে, বলেছে যেতে একটু গল্প করার জন্য। তারপরে সেখান থেকে বেরিয়ে মেয়ের ক্লাসে যাব। আসার সময় ওকে নিয়ে আসবো, আর একটু ওর স্যারের সঙ্গে কথা বলার আছে, সেটা বলে আসবো। চলো তাহলে সঙ্গে থাকো। দেখো চাটা খেয়ে নিচে চলে এসেছি। নিচে এসে এখন কিছু চকলেটের অর্ডার রয়েছে, সেগুলো ডুয়েল চকলেটের, সেগুলো তৈরি করব। কিছু বার তৈরি করব, কিছু ছোট চকলেট তৈরি করব। এখানে অনেক রকম কম্পাউন্ড নেওয়া হয়েছে, আর একটু পিস্তা ফ্লেক্স, আলমন্ড ফ্লেক্স, তারপরে তোমার কাজু বাদাম তো আছেই, কিশমিশ রয়েছে, তারপরে এই যে এইটার মধ্যে কাজু বাদাম রয়েছে, কিশমিশ রয়েছে, আরেকটা জিনিস আছে, যেগুলো সবই ড্রাই রোস্ট করা রয়েছে। আর আরেকটা রয়েছে তোমার হ্যাজেলনাটটাকে এক্ষুনি আমি মাইক্রোওভেনে এটাকে রোস্ট করে নিলাম, ড্রাই রোস্ট করে নিলাম। তো এইগুলো দিয়েই আমার অর্ডার রয়েছে। কিছু ড্রাই ফ্রুটস চকলেটও রয়েছে, কিছু নর্মাল ডুয়েল ফ্লেভারের চকলেটও রয়েছে। তো সঙ্গে থাকো, করে নিই, করে তোমাদের সঙ্গে আবার সেগুলো শেয়ার করব। দেখো এগুলো চকলেটগুলো আমার বারগুলো হয়ে গেছে, এগুলো ফ্রিজে রেখেছিলাম, ডিমোল্ড করেছি, করে তারপরে এবার এগুলোকে নিয়ে একটু প্যাকিং করে নেব। তার মাঝখানে আমি রেডি হয়ে এসেছি, আর মেয়ের ক্লাসে যাব, তো রেডি একবারে কাকুর ঘরে যাব, সেখান থেকে মেয়ের ক্লাসে যাব, সেই জন্য একবারে রেডি হয়েছি। এবার বসে বসে একটু কিছুটা প্যাকিং করে নিচ্ছি, সময় রয়েছে। তারপরে মেয়ের ক্লাসে যাব। দেখো এখানে এই বারগুলো প্যাকিং করাও আমার হয়ে গেছে। দেখি যতটা হয় সময়ের মধ্যে ততটা করব। এখানে অনেক রকম আছে, এটা ডুয়েল ফ্লেভার, এটা ছোট ছোট ড্রাই ফ্রুটস চকলেট করেছি, আর ওখানে ম্যাঙ্গো উইথ মিল্ক চকলেট, ম্যাঙ্গো উইথ স্ট্রবেরি, অনেক রকম মেড করেছি। আরও আছে অর্ডার, সেগুলো পরপর করবো, আর যেমন যেমন করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে সঙ্গে থাকো তোমরা। মেয়ের ক্লাসে চলে এসেছিলাম, মেয়েকে রিসিভও করে নিয়েছি। তো দেরি হয়ে গেছিল বলে তাড়াহুড়া করে এসেছি, সেই জন্য আর তখন ভিডিও কিছু করা হয়নি। চলো এবার বাড়ি যাই। দেখো এখন বাড়ির সামনে চলে এসেছি। দাদা এই বাচ্চাটাকে খাওয়াতে নিয়ে এসেছিল। আমাদের দুটো গলি পড়ে না, একটা বাড়িতে একটা কুকুর অনেকগুলো বাচ্চা দিয়েছে। তা মেয়েকে আর আমাকে একদিন নিয়ে গেছিল, আমাদের মন ভালো ছিল না বলে। কিন্তু না, বিশ্বাস করো, সবাই বাচ্চা ভালোবাসা, সবাই এরা সবাই একটু ভালোবাসা চায়, আর কিছু চায় না। কিন্তু আমি না একদমই অ্যাকসেপ্ট করতে পারছি না। আমি সত্যি সত্যি হয়তো আলগা করে এখন একটু আধটু মাথায় হাত দিচ্ছি, সেইভাবে আমি কাউকে নিতে পারছি না। সেই জন্য মেয়ে কোলে নিয়েছে, বারবার করে বলছিল ওর নেয়ার জন্য, কিন্তু আমার পক্ষে সম্ভব না কুটুসের জায়গা কাউকে দেওয়া। তা মেয়ে ওদের সঙ্গে কিছুটা সময় কাটালো, কাটিয়ে তারপরে বাড়িতে গেলাম। তো ওদের দেখে বিশ্বাস করো আমার কুটুসের কথা মনে পড়ে গেল, যে কুটুসের আরো কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ও যখন আমি যাদবপুরের বাড়িতে থাকতাম না, ওইভাবে আমরা না থাকলে ওয়েট করতো আমাদের জন্য। দেখো ও তো আছে, মানে একদম আমার মনের মধ্যে গেঁথে বসে আছে। আর কুটুস, তুই চিন্তা করিস না, তোর দিয়া তোর জায়গা কাউকে দেবে না, তোর জায়গায় কাউকেই বসাতে পারবে না। তুই তোর দিয়ার কাছে একটা আলাদা স্থানে আছি, এবং সারা জীবনই সেইভাবেই থাকবি। যেখানেই থাকিস খুব ভালো থাকিস সোনা। আমিও চেষ্টা করছি ভালো থাকার। তুই আমাকে যা যা শিখিয়ে দিয়ে গেছিস, যা যা দেখিয়ে দিয়ে গেছিস, সেভাবেই আমি চেষ্টা করছি নিজেকে ভালো রাখার। কারণ আমি জানি
আমি ভালো থাকলে তুইও ভালো থাকবি। ভালো থাকিস সোনা। একটাই আফসোস রয়ে গেল, তোর জন্য যতটুকু ক্যামেরা বন্দি করে রেখেছিলাম ততটুকুই যেন কম। আরো যদি কিছু তোলা থাকতো, তোর ভিডিও করে রাখতাম, সেগুলো আমার স্মৃতির পাতায় তোলা থাকতো আর আমি বারবার করে খুলে সেগুলোকে দেখতে পারতাম। আমাদের খাওয়া দাওয়া দেখো হয়ে গেছে, ডিনার সারা হয়ে গেছে। আজকে খুব টায়ার্ড লাগছে, ঘুমিয়েছি দুপুরবেলা কিন্তু তাও টায়ার্ড লাগছে। তো সেই জন্য আজকে শুয়ে পড়বো। একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে, মানে অ্যালার্জির জন্য আর কি। তো ওষুধ খেয়েছি, এখন শুয়ে পড়বো। আজকে তো সারা দিন কীভাবে কাটালাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর কাছের বন্ধু অদিতি চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এখন আমি প্রায় দিনই আমি পোস্ট দিচ্ছি, লাইভে আসছি। তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করে সঙ্গে থেকো, ঠিক আছে? আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা, গুড নাইট।